আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ, আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে যে ঔষধটি আলোচনা করছি সেটা হলো বহুগুণে গুণান্বিত হিপারসালভ। হিপারসালভ ইহা গ্রন্থি, গ্ল্যান্ড, চর্ম, লালা নিঃসরণকারী গ্রন্থি, শোষণ ও ক্ষয়কারী যন্ত্র ইত্যাদির উপর ক্রিয়া প্রকাশ করে। পারদ অপব্যবহারের পর ব্যবহৃত হলে ইহাতে বিশেষ উপকার হয়। স্ক্যাপুলা ধাতুগ্রস্ত গ্রন্থি, স্ফীতি, চর্ম পীড়াগ্রস্ত ব্যক্তি গণের পক্ষে বিশেষ ফলপ্রদ ঔষধ। কোন স্থানে পুজ হইলে হিপার তাহা পাকাইয়া পুজ নির্গত করায়। আবার পুজ উৎপন্ন হইবার পূর্বে ইহা ব্যবহৃত হইলে স্ফোটকাদি বসিয়া যায়। শীতার্থ, বেদনা, স্পর্শ সহিষ্ণুতা, তাহাতে অত্যন্ত টাটানি, বেদনা, অম্ল ও কটুদ্রব্য খাইবার ইচ্ছা, খিটখিট রাগী স্বভাব, সমস্ত কার্য দ্রুত সম্পূর্ণ করিবার ইচ্ছা ইত্যাদি ইহার প্রধান চরিত্রগত লক্ষণ। দ্রুত খুব বাঁচিয়া গুছিয়া খাইলেও পেটের দোষ, একটু ঠান্ডা হাওয়া গায়ে লাগিলেই অসুখ করে, কাশি হয়, তার জন্য গায়ে নিয়ত কাপড় ঢাকিয়া রাখিতে হয়। টক গন্ধ সাদাটে রঙের শিশু উদারাময় ও দুর্গন্ধ উদারাময়। ক্ষত হইতে যে স্রাব নির্গত হয় তাহার গন্ধ পচা, নিয়তই গাম হয়, কিন্তু রোগের উপশম হয় না। গলায় বেদনা, যেন মাছের কাঁটা ফুটান আছে, এইরূপ অনুভূত। ঘুংরি কাশি, ব্রঙ্কাইটিস, সর্দি, গড়গড়ে, হাঁপানি কাশিতে গলা শু গড়গড় করে, দম বন্ধের মতো ভাব, কাশিতে কাশিতে গলা গড়গড় শু করে, মাথা নিচু করিয়া বসিয়া থাকে। প্রস্রাব অতি ধীরে গতিতে নির্গত হয়, ফোঁটা ফোঁটা করিয়া পরে প্রস্রাব নির্গত হইবার পূর্বে কিছুক্ষণ বসিয়া থাকিয়া হয়। মূত্রথলির দুর্বলতা ও প্রস্রাবের বেগ শেষ হয় না। প্রস্রাব করা শেষ হইলেও মনে হয় যেন আরও কিছু প্রস্রাব ভিতরে থাকিয়া গেল। শুষ্ক পশ্চিমা বায়ু সংস্পর্শজনিত কাশি, স্পর্শ সহিষ্ণুতা, ওভার সেন্সিটিভিটিস, কোনো প্রকার বেদনায় ও প্রদাহ রোগী আক্রান্ত স্থান স্পর্শ করিতে পর্যন্ত দেয় না। চেঁচাইয়া উঠে, স্ফোটকাদি, স্ফীতি, বাতের বেদনা ইত্যাদিতে গরম কিংবা ঠান্ডা কিছুই প্রয়োগ করিতে দেয় না। ঠান্ডা বাতাস লাগা অসহ্য। কোনো পীড়ায় রোগী তার দরজা জানালা সব বন্ধ করিয়া অতি সাবধানে গৃহের মধ্যে থাকে, কারণ একটু খোলা বাতাস লাগিলে সে মনে করে যেন ওই স্থান দিয়া বাতাস আসিয়া তাহার অসুখ বৃদ্ধি হইবে। এই ধরনের লক্ষণে হিপারসালভ অত্যন্ত কার্যকরী। কোনো পীড়ায় এই লক্ষণটি পাইলে তৎক্ষণাৎ হিপারসালভ স্মরণ করিবেন। স্ফোটক, অ্যাবসেস, এই পীড়ায় সচরাচর প্রায় 3টি ঔষধ ব্যবহার করিয়া থাকে: বেলেডোনা, মার্কুরিয়স, হিপারসালভ। বেলেডোনা প্রদাহের প্রথম অবস্থায়, অর্থাৎ যতক্ষণ প্রদাহিত স্থান লালবর্ণ, তাহাতে অসহনীয় বেদনা যন্ত্রণাদি থাকে, ততক্ষণ ব্যবহৃত হয়। মার্সোল পুজ উৎপন্ন হইবার পূর্বে প্রয়োগ করিলে তার পুজ জন্মাইতে পারে না। আবার গণপুজ জন্মিয়াছে, তখন ইহা প্রয়োগ করিলে পুজের পরিমাণ বাড়াইয়া অধিক পাকাইয়া দেয়, তাহাতে ফোড়া ফাটিয়া যায়। হিপারসালভ ইহার দ্বারা 2 প্রকার ফোড়া, বাগি ইত্যাদিতে যখন অত্যন্ত বেদনা ও দবদবানি ব্যথা থাকে, হাড়টি পর্যন্ত শোয়াইতে দেয় না। পুজ জন্মিবার উপক্রম হইয়াছে, পুজ জন্মিয়াছে, সেই পুজ অনেক নিচে রহিয়াছে, তথায় হিপারের নিম্নশক্তি 3x 6x বিচরণ শক্তি প্রয়োগ করে সেই পুজ উপরে উঠিয়া বাসিয়া উঠে, তাহাতে স্ফোটকাদি শীঘ্রই ফাটিয়া যায়। হিপার ও মার্কুরিয়াসের প্রভেদ হল: মার্কুরিয়াস হিপারের মতো স্পর্শ সহিষ্ণু বেদনা নাই, আর পুজ নিঃসরণ হইতে আরম্ভ হইলে হিপার যেমন উপযোগী, মার্কুরিয়াস সেইরূপ উপযোগী নহে। হিপারের পুজ পরিচালিত করিবার ক্ষমতা আছে, কিন্তু মার্কুরিয়াসের
তাহা নাই। লাইকোপোডিয়ামে ছোট হোক আর বড় হোক, চামড়ার নিচে সকল স্থানের স্ফোট পুজ হইবার উপক্রম হইয়াছে, কিংবা ভিতরে পুজ জন্মিয়াছে, এইরূপ অবস্থা ইহা প্রয়োগ প্রায়ই পুজ শোষণ হইয়া পীড়া আরোগ্য হয়। যেখানে দেখিবেন আক্রান্ত স্থান তাপ প্রদানে বা গরম সেক দিলে যন্ত্রণার বৃদ্ধি, সেইখানে লাইকোপোডিয়াম অত্যন্ত কার্যকরী উপসর্গ। আর যেখানে দেখিবেন সেখানেই হিপার সালভ, যেখানে দেখিবেন উপশম সেখানেই হিপার সালভ। হিপার সালভের আরও কিছু সাইলেসিয়া, আরও কিছু সাইলেসিয়া ক্ষত কাটিয়া যাইবার পর কিংবা অস্ত্র করিবার হইবার পর অধিক প্রয়োজন হয়। সাইলেসিয়া প্রয়োগ পুজের পরিমাণ কমিয়ে ক্ষত শীঘ্রই শুকিয়ে আসে। সাইলেসিয়া রোগী দুর্বল, রক্তহীন, ক্ষত মুখ ফ্যাকাশে, পেশিগুলো দিয়া ঢিলা, মনের তেজ অতিশয় অল্প, হাত পা সরু, পেট মোটা, মাথাটা বড় দেখায়, অত্যন্ত গর্ম হয়। বাগি, বুকু, পারদ উপদংশ, সন্তোষ কিংবা সাধারণ বাগিতেও যদি হিপারের নির্দিষ্ট বেদনা থাকে, অর্থাৎ রোগী যেখানে হাড়টি পর্যন্ত সইতে দেয় না, এই লক্ষণ বর্তমান থাকে, তাহলে হিপার প্রয়োগ সেই বাগি বসিয়া যায়। এমনকি পুজ জন্মাইবার উপক্রম হইলেও উপকার হয়। মার্কুরিয়াসে হিপারের মতো স্পর্শ কাতরতা থাকে না, হাত দিয়ে দিতে দেয়। পুজ জন্মিবার পূর্বে মার্কুরিয়াস উচ্চক্রমে অনেক সময় বাগি কমিয়া যায়। পুজ হইলে শীঘ্র আরোগ্য করিয়া দেয়, পাকাইয়া দেয়, সেই স্থানে হিপারের অধিক উপযোগী। গুংরি, এই বিড়ার প্রথম অবস্থায় আমাদের প্রায় 3টি ওষুধের প্রয়োজন হয়। অ্যাকোনাইট, স্পঞ্জিয়া, হিপার সালভ। অ্যাকোনাইটের রোগের প্রথম অবস্থায় উপযোগী। জ্বর, ছটফটানি, অস্থিরতা, পিপাসা ইত্যাদি অ্যাকোনাইটের চরিত্রগত লক্ষণ। শিশু ঘুমাইতে হঠাৎ ঘুম ভাঙ্গিয়া দরফর করিয়া উঠে, দম বন্ধ হইবার মতো ছটফট করিয়া থাকে, এইরূপ কতক্ষণ ছটফট করিয়া আবার ঘুমাইয়া পুনরায় ওই প্রকার হইলে উঠিয়া পড়ে। প্রথম রাত্রিতে বৃদ্ধি হওয়া অ্যাকোনাইটের লক্ষণ। রাত্রি 12টার কিংবা শেষ রাত্রিতে বৃদ্ধি হইলে হিপার সালভ নির্দিষ্ট। অ্যাকোনাইটের জ্বর না ছাড়া পর্যন্ত পুনঃ প্রয়োগ করিতে পারিবেন। অ্যাকোনাইটের রোগী গাত্র চর্ম শুষ্ক ও গরম, হিপার সালভের চর্ম আর্দ্র ময়েশ্চারাইজার থাকে। স্পঞ্জিয়া নিঃশ্বাস অত্যন্ত টান, নিঃশ্বাসে প্রশ্বাসে করাত দিয়া কাঠছেঁড়ার মতো এক প্রকার শিশি শব্দ হইয়া থাকে। কাশি, শুষ্ক ও গং গং, ইহাতে রোগ লক্ষণ রাত্রি দ্বিপ্রহরের পর বৃদ্ধি হয়। কেউ কেউ বলেন, জ্বর অধিক থাকিলেও স্পঞ্জিয়ার সহিত অ্যাকোনাইট পর্যায়ক্রমে ঘন ঘন প্রতি 2 ঘণ্টা অন্তর ব্যবস্থা করলে আরও শীঘ্রই উপকার হইবে। ইহাতে রাত্রি দ্বিপ্রহরের পর শেষ রাত্রিতে ভোরের দিকে কিংবা ঠান্ডা বাতাসে পীড়ার বৃদ্ধি হয়। হিপারের কাশি কখনো শুষ্ক, কখনো খুব তরল, গলা গড়গড় কিংবা সাই সাই করে। তবে স্মরণ রাখিবেন যে গুংরিতে অ্যাকোনাইট ও স্পঞ্জিয়া প্রথমে ব্যবহার করিবার পর কাশি কতটা সরল অর্থাৎ গড়গড়ে হইয়া আসিলে পরে হিপার সালভ অধিক ফল পাওয়া যায়। হিপারের সর্দি এত সরল থাকে যে মনে হয় বুঝি কাশিলি উহা এখনই উঠিয়া যাইবে, কিন্তু তাহা সহজে উঠে না। কাশিতে কাশিতে গা বমি করে, গাম দেয়। গুংরিতে উপরোক্ত ঔষধগুলি বিশেষ উপকার কোনো ফল না পাইলে শেষে ব্রোমিয়াম, আয়োডাম ইত্যাদি ঔষধগুলির সাহায্য নিয়ে রোগী আরোগ্য করিতে হইবে। হিপারের জ্বর শরীরে তাপ টেম্পারেচার অধিক থাকে না। গুংরির প্রথম অবস্থায় উচ্চ জ্বর 103 হইতে 104, ছটফটানি, চর্ম শুষ্ক, নিঃশ্বাসে টান, বাজরা টান, গলায় সাই সাই শব্দ, বুকে বসা, সর্দি, টাইট কফ প্রভৃতি
লক্ষণ থাকিলে প্রথমে 1/200 একমাত্রা হইতে জ্বর ও অন্যান্য উপসর্গ উপশম হইলে স্পঞ্জিয়া 200 2 মাত্রা ইহাতে কফ সর্দি সরল হইয়া আসিবে। তারপরে হিপার 200 একমাত্রা প্রয়োগ করলে ইহাতে রোগীর পীড়া আরোগ্য হইবে। ব্রঙ্কাইটিস, ব্রঙ্কো নিউমোনিয়া ও ক্যাপিলারি ব্রঙ্কাইটিস এই সকল পীড়ায় সর্দি গড়গড়ে থাকিলে এন্টিম টার্ট ও হিপার সালফ উভয় ঔষধি প্রয়োজন হয়। হিপারের সর্দি খুব সরল থাকলেও অনেকক্ষণ কাশিবার পর তবে সামান্য একটু সর্দি উঠে। সর্দি উঠিলে কাশিতে কাশিতে রোগী ক্লান্ত হইয়া পড়ে, তৎসহ বমির ভাব থাকে ও গাম হয়। হিপার একটু ঠান্ডা বাতাস লাগিলে পীড়ার বৃদ্ধি হয়। ঠান্ডা কোনো দ্রব্য পানাহার করলে কাশির বৃদ্ধি হয়। এন্টিম টার্ট উপকারী। ফুসফুসের অন্যান্য পীড়ায় পুজের মতো গড়ায়। কাশ রোগী নির্গত হইলে হিপার সাইলিসিয়া বিশেষ উপকার। ক্রুপার্স ও নিউমোনিয়া শেষ অবস্থায় হিপার্স উপযোগী। নিউমোনিয়ায় যথারীতি সহজে ধীরে ধীরে পীড়া আরোগ্য অথচ রিসোলেশন না হইয়া পুজ সুপ্রেশন হইলে তৎসহ হিপার নির্দিষ্ট কাশি থাকিলে হিপার উপযোগী। যক্ষার কাশিতে হিপার প্রয়োগে ফুসফুস আক্রান্ত গুটিকা সমূহ প্রায় বিনষ্ট। টিউবারকুলার অ্যাবজর্পশন হয় অবশ্য, তাহাতে হিপার নির্দিষ্ট কাশি ও লক্ষণ থাকা এমন কার বুকে সর্দি জমা ভরা ও কাশিতে শ্বাসকষ্ট থাকে, কাশি কিন্তু কিছুই উঠে না। তৎসহ জ্বর থাকিলে এমন কার অত্যন্ত কার্যকরী ঔষধ। হাঁপানি কাশি অ্যাজমা যেখানে দেখিবেন কোনো হাঁপানির রোগী বর্ষায় ভালো থাকে এবং শীত ও গ্রীষ্মকালে তাহার হাঁপানির টান ও যন্ত্রণার বৃদ্ধি হয়, তথা হিপার সালফ অত্যন্ত কার্যকরী ঔষধ। তালমূল প্রদাহ টনসিলাইটিস পুরাতন প্রদাহে মার্কুরিয়াসের উপকার না হইলে হিপার সালফ উপকারী হইবে। ফেরিনজাইটিস ও টনসিলাইটিস রোগে ফেরিংসে ছোট ছোট দানাযুক্ত ফুসকুড়ি, তাহাতে রস পরা ফুলা ও গলায় শ্লেষা জমে কিন্তু সহজে উঠে না। এই সমস্ত লক্ষণে হিপার অত্যন্ত কার্যকরী। হিপারে টনসিল খুব ফুলে এবং রোগী গলায় কাটা বেঁধার মতো বেদনা অনুভব করে। চক্ষুর পীড়া পারদ সেবনজনিত আইরাইটিস পীড়া। চক্ষুর কৃষ্ণবর্ণ তারাকে আইরিস ও তারার প্রদাহকে আইরাইটিস বলে। কেলিবাইক্রোম এই রোগে চক্ষুর ভিতর পুজ, চক্ষুর প্রদাহ, অসহ্য যন্ত্রণা, স্পর্শকাতরতা, এমনকি হাঁটতে পর্যন্ত শোয়াইতে দেয় না। যন্ত্রণার অধীর এই লক্ষণগুলি থাকিলে হিপার উপযোগী। পুজের বা অধিক কিন্তু যন্ত্রণা কম থাকিলে ক্যালকেরিয়া সালফ উপকার হইবে। রাত্রিতে চক্ষু দিয়া জল পড়ে চক্ষু জুড়িয়া যায়, এ ধরনের লক্ষণে হিপার সালফ অত্যন্ত কার্যকরী। চোখ উঠা অপথ্যালমিয়া হিপারে চক্ষুর পাতায় প্রদাহ ও ফুলা থাকে। চক্ষুর পাতায় আঞ্জিনা ও তাহাতে পুজ হইলেও হিপার সালফ অত্যন্ত কার্যকরী ঔষধ। কোনো চক্ষুর পীড়ায় হিপার প্রয়োগ করলে যদি দেখেন চক্ষুতে জল থাকে লাগিলে এমনকি ঠান্ডা বাতাস লাগিলেও চক্ষুর যন্ত্রণা বৃদ্ধি হয়, তাহলে হিপার বিশেষ উপকারী। ইউফ্রেশিয়া চক্ষুর জন্য সবচেয়ে উপকারী ঔষধ। জ্বর ও ঠুঠু ফিভার ব্লিস্টার্স এই পীড়ায় রাস্টক্স, আর্সেনিক্স, নেট্রামিউর, হিপার সালফ উপযোগী। এইখানে যে ওষুধের লক্ষণ বেশি থাকিবে তাহাতে বিশেষ উপকার পাইবেন। উদরাময় পেটের অসুখে বাহ্যে পাতলা রং সাদা, টক গন্ধ একটু, এই কয়েকটি হিপারের লক্ষণ। সবুজ রঙের বাহ্যের সঙ্গে অজীর্ণ খাদ্য নির্গমন দুর্গন্ধ বাহ্যে হিপার নির্দিষ্ট। অম্বলের বাহ্যে
তাহাতে ম্যাগনেসিয়া কার্ভ আর ক্যালকেরিয়া কার্ভের ঔষধ উপকারী। পেটে বেদনা ও বাহ্যের সময় পেট বেদনা এই লক্ষণ থাকিলে, বাহ্যে টক গন্ধ থাকিলে মার্কুরিয়াস ম্যাগনেসিয়া কার্ভ অধিক উপযোগী। বাহ্যের রং কটা ও বাহ্যের সঙ্গে অত্যন্ত ফেনা ও কোথানি বাহ্যের সময় ছেলে কাঁদিতে থাকে। বাহ্যের গন্ধ এত টক যে ছেলেকে দয়া মশাইয়া দিলেও তাহার গায়ের গন্ধ যায় না। এ সমস্ত লক্ষণে রিউমি উপকারী। ক্যালকেরিয়া কার্ভে হিপারসালফের মতো বাহ্যের পরিষ্কার করিয়া লইলেও টক গন্ধ দূর হয় না, ছেলের গায়ের টক গন্ধ পাওয়া যায়। হিপারের বাহ্যে ফিকে সবুজ বা সাদা রঙের। পেটের বেদনা হিপার পচা গন্ধ ও চুঙ্গা ডেকুর উঠে। স্টেনাম সালফার অত্যন্ত কার্যকরী ঔষধ। অজীর্ণ পীড়া ডিসপেন্সিয়া পরিপাক শক্তির হ্রাস, কোনো দ্রব্য ভালো হজম হয় না, খুব সাবধান হইয়া খাইলেও পেট খারাপ করে। রুগীর মুখে সর্বদাই টক আস্বাদ, পেটে মুচড়াইয়া ব্যথা, কিন্তু তাহার আহার করিলে ওই বেদনার একটু উপশম হয়, কিন্তু পেট ক্রমশ বার হইয়া উঠে, তাহাতে কষ্ট হয়, রুগীর পুষ্টবোধ থাকে। এই ধরনের লক্ষণে অত্যন্ত কার্যকরী ঔষধ হিপারসালফ। কর্ণের পীড়া, পুজ হইবার পূর্বে কানে অত্যন্ত বেদনা থাকিলে হিপারসালফ উপকারী। আবার প্রথম অবস্থায় বেলেডোনা, ক্যামোমিলা ও পালসেটিলা, মার্কুরিয়াসে ইত্যাদি ঔষধ ব্যবহার করিয়া ভালো না হইলে পরে হিপারসালফের প্রয়োজন হয়। টেলোরিয়াম প্রথমে কানে বেদনা হইয়া অধিক দিন হইলে পুজ পড়িতে থাকে, পচা গন্ধ বাহির হয়, পরে পালসেটিলা দিলে উপকার হয়। চর্মরোগ, পারদ সেবনে যাহাদের শরীরের রক্ত দূষিত হইয়া তাহাদের ক্ষতে কিংবা যে সকল ক্ষত শীঘ্রই আরোগ্য হইতে চায় না, ক্ষত এত গভীর নহে অথচ দুর্গন্ধ পুজ নির্গত হয়, ক্ষতে বেদনা থাকে যে ড্রেস পর্যন্ত করাইতে দেয় না, তাহাতে হিপারসালফ অত্যন্ত কার্যকরী ঔষধ। পারদ ও উপদংশ মিশ্র বিষদুষ্ট ধাতুতে হিপারসালফ অত্যন্ত কার্যকরী অপেক্ষা হিপারের অপেক্ষা নাইট্রিক অ্যাসিড অধিক উপকারী। পারদ ও উপদংশ মিশ্র বিষদুষ্ট ধাতুতে হিপার অপেক্ষা নাইট্রিক অ্যাসিড অধিক উপকারী। ক্ষতের চারিদিকে ক্ষুদ্র ক্ষুদ্র ফুসকুড়ি পড়িয়া বৃহৎ ক্ষতে পরিণত হয়। এ ধরনের লক্ষণে নাইট্রিক অ্যাসিড অত্যন্ত কার্যকরী। আমবাদ, সবিরাম জ্বরে শীতাবস্থা কিংবা শীতাবস্থার পূর্বে আমবাদ বাহির হয়, উত্তাপ অবস্থায় প্রকাশিত হইলে মিলিয়া যায়। নেবা তৎসহ গায়ে অত্যন্ত চুলকানি, হিপারসালফ অত্যন্ত কার্যকরী ঔষধ। গ্যাংগ্রিন, প্রকৃত গ্যাংগ্রিন হইলে ল্যাকেসিস অধিক উপযোগী, কিন্তু গ্যাংগ্রিন না হয়ে অন্য কোনো ক্ষত হইতে নীল কিংবা কালচে রঙের পুজ নির্গত হইলে তাহাতে হিপারসালফের চরিত্র বেদনাদি থাকে, তাহলে হিপারসালফই অধিক উপকারী হইবে। বৃদ্ধি, রোগের বৃদ্ধি, আক্রান্ত পার্শ্ব শয়নে শীতল বাতাসে অনাবৃত দেহে আক্রান্ত স্পর্শ ও শীতল দ্রব্য পানাহারে রোগের বৃদ্ধি হয়। উপশম, গরমে বা গরম বস্ত্রাদি দিয়ে শরীর আবৃত করে রাখিলে উপশম হয়। আশা করি ঔষধের লক্ষণের সাথে আপনার শরীরের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করিবেন। ধন্যবাদ।